গত ১০-১৫ দিন ধান লাগানোর খুবই চাপ ছিল, যার কারণে এই পাটগুলো কাটা হয়নি। তা না হলে এই পাটগুলো আরও অন্তত ১ সপ্তাহ আগে কাটা হয়ে যেত। এইখানে মাঠের সব কাঠই কাটা শেষ। আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সবাইকে আমার আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকের আমাদের পাটগুলো কাটা শেষ হয়ে যাবে। আমাদের এই জমির পাটটা কাটা হয়ে গেলেই আমাদের এই বছরের মতন পাট কাটা শেষ। এই পাটের কাজের আপনার সবথেকে কষ্টের কাজ হলো এই পাট এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে নিয়ে যাওয়া। আমাদের এই মাঠে যত দূর ধান লাগানো আছে, তাছাড়া বাদ বাকি যতটুকু জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা পুরাটাই এই পাট লাগানো ছিল। আমাদের এই মাঠের ভিতরে শুধুমাত্র আমাদের এবং আমাদের পাশের একটা জমি, সেইখানে পাট আছে, আর বাদ বাকি সব পাটই কাটা শেষ। এই যে এই জমিটার পাট আজকে কেটে শেষ করে ফেলেছে। এখন এটা বয়ে রাস্তায় নিয়ে যাচ্ছে। এরপর ওইখান থেকে নিয়ে গিয়ে আমাদের বুক ভরা বাউলে জাগ দেওয়া হবে। এইগুলো হলো শুকিয়ে যাওয়া পাট। এইগুলোকে আমাদের এলাকায় বলা হয় কাকটা। বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম বলা হয়, কিন্তু আমাদের এলাকায় বলে কাকটা। আপনার এলাকায় এইগুলোকে কি বলা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এইখানে আমাদের একজন ভাইরা, তিনারা 4-5 জনে 1 বিঘা মতন ভুঁই আজ 3 দিন ধরে কাটছেন। আজকে হয়তো তাদের কাটা প্রায় শেষের দিকে। এখন এইটা কাটার পরে এইটা বেঁধে তারপরে আটি করে কাঁধে করে রাস্তায় নিয়ে যাবে। যাওয়ার পর সেইখান থেকে ওই যে দেখেন, ওর পরে ওইখান থেকে গাড়িতে করে তারপরে জাগের জন্য নিয়ে যাওয়া হবে। এই পাট আসলে এমন একটা সময় কাটা হয় যে যেই সময় আপনি গাড়ি দিয়ে বহন করা খুবই কষ্টকর আপনার জন্য। কারণ এই পাটটা বর্ষার মৌসুমে কাটা হয় এবং গাড়িতে বুঝাই দিয়ে আপনি এইখান থেকে নিয়ে যেতে পারবেন না, কারণ এইখানে গাড়ি নামালেই গাড়ি তলিয়ে যায়, গাড়ি টেনে উঠতে পারে না। যার কারণে এই পাটটা কাঁধে করে বহন করতে হয়। যেহেতু আমাদের এলাকার মাটিটা এঁটেল মাটি, এর কারণে আমাদের এলাকায় ধান এবং পাট এই দুইটা আবাদই বেশি হয়ে থাকে। এর বিকল্প তেমন কোনো আবাদ আমাদের এখানে ভালো হয় না এবং আমাদের এখানে করাও হয় না। এই যে দেখেন, চারিদিকে ধান আর ধান। এই জমিগুলো কেটেও অনেকে হয়তো ধান লাগাবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।